বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে। এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনদিন ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় এই পচামাল বাংলাদেশে দেখতে চাই না। ভারত থেকে আমদানিকৃত ধর্মনিরপেক্ষতার বস্তা পচা রাজনৈতিক মতবাদ নয়াদিল্লিতে প্রচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অটুট থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে। সেই সঙ্গে নতুন দাবি আমাদের, বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত ২৫০ বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা কার্যকর করা যাবে না। এই ধারার কথা আমরা আজ বলছি। এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামবো, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হব। কোরআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা শাহজালাল এবং মেহেরুল্লাহদের এই বাংলার মাটি থেকে উৎখাত করে আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হলো, আজ বাংলাদেশ, এই দেশের এই বর্তমান প্রজন্ম তাদের অতীতের ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা দেখুন, জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের দামাল সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকল বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যের শিশুরা প্রাচীর তারা তৈরি করেছে।